এরপরে বলবে সম্পদ কোন কাজে ব্যয় করছো, সম্পদ কোন কাজে ব্যয় করছো। সম্পদ অনেকের আছে, আছে না? আছে। ব্যয় করছেন কোথায় এইটা জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। হালাল কাজে না হারাম কাজে না কোন কাজে ব্যয় করছেন। আপনার কাছে কিছু টাকা চাওয়া হলো মসজিদের জন্য, মনে করেন আমি দেখাই, আপনার কাছে একজনে যাইয়া বলল মসজিদের জন্য 5,000 টাকা দেন, আপনি মসজিদে আসেন নাই, বাড়িতে ছিলেন। কোথায়? বাড়িতে ছিলেন। থাকার পরে ওখান থেকে 5,000 টাকা আনছে, কেউ জানে না, জানেন শুধু যে দিছে আর যে লইছে। আমি মসজিদ দিয়ে দেখাচ্ছি, আপনারা খারাপ মনে করেন না। এইরকম দানের কাজটা তো ভালো কাজ, তাই না? 5,000 টাকা লইয়া মসজিদে আইতে আইতে 5,000-এর মধ্যে কি হয়েছে, কিছু প্লাস মাইনাস, প্লাস হয় নাই মাইনাস হয়েছে, কিছু এদিক সেদিক হয়েছে। হইতে হইতে আইয়া 3,500 অথবা 4,000 আইয়া মসজিদে পড়ছে। বাকিটা আপনার পথ খরচ, গাড়ি ভাড়া, চা নাস্তা, পান সিগারেট। এরকম আছে না নাই বাংলাদেশও? হ্যাঁ হ্যাঁ আছে। এই লোকগুলারে যে দিছে এবং যে লইছে দুইজন, আমি এখানে আয় কোন কাজে আয়, কোন পথে আয় করছো, কোন কাজে ব্যয় করছো। যে দিছে তে ব্যয় করে নাই, সে সঠিক জায়গায় দিছে নি, এইটারও হিসাব হবে। শুধু দিয়া দিলে দায়িত্ব শেষ না, শুধু দিয়া দিলে দায়িত্ব শেষ না, সঠিক জায়গায় দিছেননি। আপনি মনে করবেন একজন ভিক্ষা করা বর্তমানে পেশা, ভিক্ষা করা কি পেশা, অনেক ভিক্ষুক কোটিপতি এরকম আমরা দেখতেছি বর্তমানে, আছে না? বাড়িটারি আছে, রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে, পাও আছে, পাউডারি ফেসাইয়া ফসাইয়া রবার টবার লাগাইয়া ল্যাংরা সাজছে, আসেনি? আপনি দেখবেন সঠিক ভিক্ষুক কিনা। খালি টাকা চাইছে আর কত করে দিয়ে দিছেন আর দৌড়াতে শুরু করলেন আমি দানবীর, হবে না, হবে না। আপনি দানবীর না, আপনার আল্লাহ মস্তিষ্ক দেয় নাই। প্রথমেই বলছি না আলায়াতরা, অন্তর আছে, অন্তর দিয়ে বিচার করে না, বুঝে না। বুঝতে হবে তো, চোখ আছে দেখতে হবে তো, কান আছে শুনতে হবে তো। দেইখা বুইজা শুই না, দেইখা শুই না বুইজা এরপরে দিতে হবে। তারে কয় মানুষ, যে দেখে এবং শুনে অন্তর দ্বারা বিচার করে বুঝে। আপনি দিবেন, দিয়ে হিসাব করবেন, জিগাইবেন জায়গা মতো পৌঁছলো নি, ঠিক আছে? যে দিল তার দায়িত্ব, আর যে নিল তার দায়িত্ব হলো কি, ওই যে কোন পথে আয় করেছো এটার হিসাবে পড়বে। আচ্ছা, যে দিল, এইরকম অনেক দানবীর বাংলাদেশে আছে। আবার অনেকে আছে টাকা পয়সা সম্পদ আছে কিন্তু দান করে না। অনেক কিছু ধমক দামক দিয়া এটা সেইটা কইয়া কত মানুষদেরকে কত রকমের বুঝাইয়া, কত রকমের হাদিস কইয়া, কত রকমের কোরআন কইয়া, কোরআনের আয়াত কইয়া, তাফসীর কইরা, হ্যাঁ হাদিস কইয়া, দিনী কথাবার্তা কইয়া, চোখের বাণী ফালাইয়া কইলাম কিছু টাকা দান করেন। কেউ আওয়াজ দেয় না, মুখ বন্ধ করে বইরেছে। এমন হয় মাঝে মধ্যে, হ্যাঁ এমন হয়, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বইরেছে, মনে হয় তার আমার ওয়াজটা শুনলো না। কি লাভ হইলো? লাভটা হইলো কি? আপনারা বুঝাইলাম দান করেন, টাকা আছে তো দান করেন। এখন পকেটে 500 টাকা 1,000 টাকা আছে, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে। এই 50,000 টাকা লইয়া কবরে যেতে পারবেন? গ্যারান্টি আছে? কোন কোন কে গ্যারান্টি দিবেন? বলে হ আমি পারমু। আমার অবস্থাটা দেখছেন ঈদের আগের দিন, কথা কয় না, ঈদের আগের দিন আমার জীবনে, আচ্ছা বলেই ফেলি সমস্যা নেই, আমার জীবনের সবচাইতে আনন্দদায়ক, আমার জীবনে খুব আনন্দ পাইছি এমন কিছু হয়নি। আমি আল্লাহর কাছে শুকরিয়া, খুব আনন্দ পাইছি, অর্থাৎ পরিপূর্ণ। এমনটা আমি চাই নাই কোনোদিন আল্লাহর কাছে যে আল্লাহ আমি 100% আনন্দ পাইতে চাই। এটা দুনিয়ায় চাওয়া হয় নেক কাজের ফলাফল, এই জন্য চাই নাই। আজকের ঈদে, গত ঈদটা কোরবানি, রোজার ঈদরা, রমজানের ঈদরা, ঈদুল ফিতরটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঈদ ছিল। এটা কোনোদিন হয় নাই, ভবিষ্যতে আর হবে বলে আশাও করা যায় না। অথচ ঈদের আগের দিন অ্যাক্সিডেন্ট করে আমি হসপিটাল। বুঝছেন ঘটনা? আপনি আমার যে সম্পদটা লোগে আছে, সাথে কইরা চোরের ডোরে সাথে রাখবেন, পকেটে রাখবেন, মোবাইলটা রুমও রাখলাম না, চোরে যে নিয়ে যাইব, হ্যাঁ গাড়িটা লোগে রাখলাম যাতে করে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে, সাথে রাখলাম বডির সাথে মিশাইয়া। এই বডির সাথে থেকেই এমন ঘটনা ঘটছে, আমাকে আর খুঁজা পাওয়া যাচ্ছে না কি এর সম্পদ আর কি এর মাল। হ্যাঁ আমাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে, হয় না? তাহলে আপনি সম্পদ নিয়ে কবরে যাবেন কেমনে? সাথেই তো রাখতে পারতেছেন না, জীবিত অবস্থায়, জেতা অবস্থায় তো বডির সাথে রাখতে পারতেছেন না, আলাদা হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড লাগে না, কোন সময় চোখের পলকে ঘটনা ঘটলো আমি জানিও না।
কেমন মুহূর্তটা? আনন্দের দিন আগামীকাল, আজকে এই ঘটনা। সবার জীবনে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না? তাহলে আপনি পকেটে টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, হুজুরে হাত বাড়াইলেও টাকা দিচ্ছেন না, কারণ কি? আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর সাথে সওদা করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি তোমাদের জান এবং মাল দিয়ে জান্নাতকে দিয়েছি। জান্নাতের মালিক তোমরা, জানমাল আমি আল্লাহর। আপাতত তোমাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে রাখছি। রক্ষণাবেক্ষণ করতে আইসেই, পাহারাদারি করতে আইসেই ছাড়ছেন না, কারণ কি? পাহারাদারি না করতে আসছেন। আপনি যখন আসছেন তখন মাল নিয়ে আসছেন, একটা সুতাও না উলঙ্গ। যখন যাবেন তখনও ঠিক একই হালত নাকি? না হালত চেঞ্জ হবে? কথা কয় না। ল্যাংটা আসছে, ল্যাংটা যাবে, এর মধ্যে কোনো আর কোনো ব্যবস্থাপনা আছে নাকি? স্বর্ণের চেইন ফরাইয়া কবর দেওয়া হয়, সুন্দর একটা গড়ি, বড় দামি একটা মোবাইল সেট, এরকম কিছু দিয়া কবর দিব কেউ? সব রাইখা দিব। হ্যাঁ, আবুল বিরির প্যাকেটটাও দেখ খুললা রেখা দেয়। আমার নিজের চোহের দেহা, এক ভাই মারা গেছে, আরেক ভাই লুঙ্গি থেকে, আরেকবার বলছিলাম কথাটা, লুঙ্গির গোসার থেকে আবুল বিরির প্যাকেট খুললা তাড়াতাড়ি পকেট লয়ে লইছে। আমি ছোটবেলায় এরকম একটা ঘটনা দেখেছিলাম। এই ঘটনা আমার জীবনের একটা দৃষ্টান্ত। আমি দেখেছি মানুষ যে কতটা পর হয়, নিঃশ্বাসটা চলে গেলে সেটার দৃষ্টান্ত এটা। 2 টাকা দামের আবুল বিড়িটাও সাথে সাথে আরেকজনে নিয়ে নেয়। তাহলে আপনি মালিক কিসের? ব্যয় করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে সেদিন কোন পথে ব্যয় করছো। আবার ব্যয়ের মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? সারা বিশ্ব মুসলিম দেশের বিরুদ্ধে কথা বলা আমার উচিত হবে না, তবুও চলে আসছে, প্রাসঙ্গিক ছোট্ট করে বলে ফেলি। তামাম বিশ্বের সমস্ত মুসলমান থেকে লক্ষ লক্ষ টাকা আরব কান্ট্রিগুলো খাচ্ছে, সত্য না মিথ্যা? এই খাওয়া খাইয়া তারা আজকে মূর্তি পূজায় লিপ্ত, তারা যা নারীবাজিতে লিপ্ত, মাগিবাজিতে লিপ্ত হয়ে গেছে। কষ্ট লাগছে? সারা বিশ্বের হজ করতে গেলে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা নিচ্ছে, এদের ব্যবসা নয়? টাকা মানুষ মুসলমান ছাড়া আরব কান্ট্রিতে অন্য ধর্মীয় মানুষ তেমন একটা যাইতে পারতো না। একটা সময় মানুষেরও শুনেছি এই মুসলমানদের থেকে তারা যে নিত, তাদেরকে দিয়ে কাজ করাইতো, পরিশ্রম করাইতো, টাকা উপার্জন করতো, তাদের এই ব্যবসা হচ্ছে না? তামাম বিশ্বের সবচেয়ে কাবা আল্লাহর ঘর ওই দেশে বলে আমরা এদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, যাই করুক না কেন আমরা মনে করি নেক কাজ। কি বলেন? এইটা মনে করে তাদেরকে আমরা দিচ্ছি। তারা আজকে কি করছে? এই টাকাগুলো নিয়ে তারা আনন্দ ফুর্তি করছে, মেয়েবাজি করছে, মাগিবাজি করছে, সিনেমা করছে, যাত্রা প্যান্ডেল করছে, নাচ গান করছে, বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করছে, এইরকম করে আনন্দ উল্লাস করছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কোন পথে ব্যয় করছো? হ্যাঁ, আমি আর আপনি, আরেকজন দেখবেন একটা হুজুর, কোন রকম হুজুর হইছে, কোন রকম দাওরা পাস করছে, মেট্রিক পাস করছে, আলেম পাস করছে, অথবা কোন রকম হাফেজ সাহেব হইছে, কোনো ফুজি নাই। বাপের 2-5 শতক জমিন আছিল, 1 শতক 2 শতক বেচা একটা ঘর ভাড়া নিয়ে একটা হাফিজি মাদ্রাসা করছে, একটা নুরানি মাদ্রাসা করছে, অথবা মসজিদে একটা ফানজাগানা করার চেষ্টা করছে, কিচ্ছু নাই, বেচা করে। আবার আরেকজন দেখা গেছে কষ্ট পরিশ্রম কইরা কোন রকম 2-4 বছর, 10 বছর 8 বছর চাকরি কইরা অল্প অল্প কইরা কিছু জমাইয়া 10 বছরের টাকাটা কেন করে 1 লাখ টাকা দিয়ে একটা মাদ্রাসা স্থাপন করছে। তার নাই, সে করে এই কাজ। আর যেবার কোটি কোটি টাকার মালিক, এবারে সিনেমা বানায়, সিনেমা হল তৈরি করে, এবারে কি করে? হোটেল তৈরি করে, আবাসিক রিসোর্ট তৈরি করে। আছে না নাই? টেহা হইলে চিন্তা করে রিসোর্ট করব। হ্যাঁ, তো এই যে আমরা এগুলা করছি, আমাদেরকে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে কোন কাজে ব্যয় করছো। তো যে আমরা ব্যয় করার সময় হালাল পন্থা দেখে ব্যয় করতে হবে। তারপর 5 নাম্বার যেটা, একটু সময় নেই, 5 নাম্বার যেটা, 5 নাম্বারে আসবে এলএম শিখছুনি। এলএম মানে কি? জ্ঞান। এলএম মানে জ্ঞান বিদ্যা অর্জন করছুনি। আর করলে সেটা কোন কিভাবে কতটুকু আমল করেছো, সেটা কতটুকু আমল করেছো। প্রথম জিজ্ঞাসা করবে এলএম শিখছুনি। যদি শিখে থাকো, যদি কয় না শিখিয়ে নাই, কেউ বাটফার, আমাদের তো বাটফারির অভাব নাই, বিশেষ করে বাঙালি। আল্লাহ এলএম কোন কাজে কতটুকু আমল করছো? তো আমি কমু যে আল্লাহ আমি এলএম শিখিয়ে নাই।
এর লাগে আগে জিগাইবো শিখছুনি, আগে জিগাইবো কি শিখছুনি। এখন শিখতে হলে যাইতে হবে কোন যেখানে এলেম শিক্ষা দেয়। আমাদের শিক্ষার ঘর বর্তমানে অভাব নাই, বিভিন্ন জায়গায় শিক্ষা হচ্ছে। আমাদের এই দেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে, মাদ্রাসাগুলোকে বিভিন্ন জায়গায় সরকারিভাবে তারপরে নিবন্ধিত, রেজিস্ট্রিকৃত, এমপিভুক্ত এটা সেটা করে আমাদের দেশের প্রশাসনের বিরুদ্ধে করছি না, আমি সংবিধানের বিরুদ্ধে করছি না, কথা দেখাচ্ছি। আমাদের দেশের সংবিধান এটা নিয়ে নিয়েছে, দেশের সরকার এটা নিয়ে নিয়েছে, নিয়ে এটার ভিতরে কি করছে, ধর্মটারে কিছু হালকা করছে, এমন সিস্টেম করছে। আমি আজ থেকে 98-99 সালে শুনেছিলাম কলেজের মধ্যে ধর্ম শিক্ষা আছে, ধর্ম শিক্ষা আছে। যদি কোনো ধর্ম পরীক্ষা দিতে যাইয়া কিছুই না লেখে তারপরেও যেইটা অনেক কষ্ট করে লেখে, কয়েকদিন পইরা মুখে দিয়ে ফেনা তোলাইয়া না ঘুমাইয়া না খাইয়া পইরা যে 33 নাম্বার 35 নাম্বার আনসার করছে, ওই রকম একটা নাম্বার না পড়লে, প্রশ্নের উত্তর না দিলেও ধর্ম বিষয়ে দিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ কইতেন না, বোঝেন নাই? এত কষ্ট করে হইরা যেটা 33, 35, 40 নাম্বার দেয়, আর ধর্ম বিষয়ে কিচ্ছু জানেন না, কিছু লেহেন নাই, খালি নাম লেখা দিয়ে দিয়েছেন, ধর্ম বিষয়ের উপরে নাম লেখছেন, আমার নাম এই, বাস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, ধর্মটাকে আপনাকে তারা সরকারিভাবে নিয়ে এমপিভুক্ত কইরা, রেজিস্ট্রি কইরা ধর্ম শিক্ষাটাকে আপনার থেকে কি করতে, সরানের চেষ্টা। এটা আগের কথা কইছি। বর্তমানে যে ইসলাম ধর্ম অর্থাৎ ধর্ম শিক্ষার মধ্যে এই মুসলিম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের ছবি এটা সেটা দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ না? কি কন? তাহলে আমরা ধর্ম শিখতে স্কুলে যাব? কথা কয় না। কোথায় যাব? যেখানে ধর্ম, শুধুই ধর্ম শেখানো হয়, অন্য কোনো বিষয় নাই। জেনারেলের নাম দিয়া তারা আমাদের ধর্মকে বিলুপ্ত করছে, জেনারেলের নাম দিয়ে তারা আমাদের ধর্মকে বিলুপ্ত করার চেষ্টা করছে, খেয়ে ফেলার চেষ্টা করতেছে। আর না হয় মুসলিম ধর্মের মধ্যে 96-94% মুসলমানের দেশের মধ্যে অন্য ধর্ম, যেখানে শতকরা 94 মুসলমান, মাত্র 6% অন্য ধর্ম। এখানে মুসলমানের ধর্ম ইসলামের সমমান করে আরেক ধর্ম কিভাবে বইয়ের মধ্যে দেওয়া হয়? সমমান কেমনে করলেন? আপনার আক্কেলের মধ্যে কি পশুত্ব বিরাজ করছে? আমি বলবো শিক্ষা করতে হলে আমাদেরকে যেতে হবে যেখানে 100% ধর্ম শেখানো হয়, যেখানে 100% ধর্ম শেখানো হয় এখানে যাব। এখানে আমাদের বর্তমান কোরআনের ঘরগুলো আছে, কোরআনের ঘর আছে, কোরআন শিক্ষাটা খুব জরুরি। আল্লাহ পাক এটা জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে ওঠার সাথে সাথে যে তুমি এলেম শিখছুনি বা শিখলে কতটুকু আমল করছো। যারা শিখেছি তাদেরকে আমল সম্পর্কে জিজ্ঞাইবো, আর যারা শিখি নাই, কেন শিখো নাই, সেই দিন সেই জিজ্ঞাসাটা করবে। সঠিক জবাব দিতে পারলে তো আযাব মাফ, আর যদি জবাব বেঠিক হয়, জবাব দেওয়া না যায়, তাহলে এখান থেকে আযাব শুরু হবে। আমি কয়েকদিন আগে আপনার